10 নম্বর, অপ্রয়োজনীয় দৃষ্টি, কথা, খাদ্য এবং মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা থেকে বিরত থাকা। এটাও শয়তান থেকে এবং জিন থেকে আশ্রয় পাওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। কারণ শয়তান মূলত এই 4টি দরজা দিয়েই আদম সন্তানের উপরে প্রভাব বিস্তার করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদে আহমদ এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন-নাযরাতু সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু লাহু হালাওয়াতান ফি কলবি। দৃষ্টি হলো ইবলিসের একটি বিষাক্ত তীরের একটি তীর। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তা পরিত্যাগ করে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাকে এমন ঈমান দান করি যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করে। আর শয়তান থেকে বাঁচার আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান দেওয়া। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত আছে যে হযরত সুহাইল ইবনে আবি সালেহ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার পিতা আমাকে বনু হারিসা গোত্রের কাছে একবার পাঠিয়েছিলেন। আমার সাথে আমাদের এক দাস বা এক সাথী ছিল। আমরা যখন একটি দেয়ালের পাশ দিয়ে অতিক্রম করছিলাম তখন শুনছিলাম যে কেউ আমাদের নাম নিয়ে ডাকছে। আমার সাথী দেয়ালের উপরে তাকিয়ে দেখল, কিন্তু সেখানে কাউকে সে দেখতে পেল না। তখন আমি এই বিষয়টি যখন আমার পিতাকে অবগত করলাম, জানালাম, তখন তিনি বললেন, যদি আমি জানতাম তুমি এমন কোনো ঘটনার সম্মুখীন হবে তাহলে তোমাকে পাঠাতাম না। তবে যদি তুমি কোনো শব্দ শুনতে পাও, কোনো অদৃশ্য কোনো শব্দ শুনতে পাও, তবে তখন তুমি আযান দিবে। কারণ আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে বর্ণনা করেছেন, ইযা নুদিয়া বিস-সালাহ আদবারা আশ-শাইতান ওয়া লাহু দুরাতুন। যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এবং সে এমনভাবে দূরে দূরে সরতে থাকে যে সে বাতাস ত্যাগ করতে থাকে, অর্থাৎ পালানোর সময় সে বিভিন্ন শব্দ করতে থাকে যাতে করে তার কানে আযানের শব্দগুলো না আসে। আর শয়তান থেকে এবং জিন, খারাপ বিদ্রোহী জিনদের থেকে বাঁচার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে কোনো সময় আমরা এরকম অশুভ কোনো অবস্থা যখন আমরা লক্ষ্য করব বা অদৃশ্য কোনো কিছু আমরা অনুভব করব, আমরা সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দেব। নিজে কোরআন শরীফ পড়ব। নিজে যদি না পড়তে পারি তাহলে আমাদের আশেপাশে যারা থাকবে তারা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়ে আমাদের কাছে। কারণ পুরা কোরআনটাকে হলো শয়তান থেকে সুরক্ষা পাওয়ার একটি মাধ্যম। এখানে নির্দিষ্ট কিছু আয়াত বা নির্দিষ্ট কিছু সূরা হেফাজতের জন্য নয়, পুরো কোরআনই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন মুজিজা রেখেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। পুরো কোরআনে আল্লাহ তাআলা শিফা, বান্দার জন্য রোগ মুক্তি, আরোগ্য হিসাবে পুরো কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আর যখন তুমি কোরআন পাঠ করো তখন আমি তোমার ও আখিরাতে যারা বিশ্বাস করে না তাদের মাঝে একটি আড়াল সৃষ্টি করে দিই। তাহলে এর দ্বারা বোঝা যায় যে পুরা কোরআনটাই হলো শিফা। যখন আমরা এরকম কোনো অশুভ কোনো কিছু বা অদৃশ্য কোনো কিছু অনুভব করব, কোরআন তেলাওয়াত করব, এতে আল্লাহ তাআলা আমাদের মাঝে এবং তাদের মাঝে একটি পর্দা, একটি আড়াল সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে নিজের জিন্দেগিকে সুন্দর করে গড়ে ওঠার তৌফিক দান করুক এবং আমলের মাধ্যমে শয়তান এবং অশুভ লক্ষণ থেকে, জিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।